আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আর সবাই সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই কামনা করি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ব্লগটি। আজ আমি আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব, আর এটা হচ্ছে মুরগির গিলা কলিজা। আর এই গিলা কলিজা রান্না করার জন্য আমি হাফ কেজি গিলা কলিজা ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে রেখেছি। আর ছোটো বড় যে কোনো সাইজেই কেটে নিতে পারেন, যার যার চয়েস মতো। আমি একটি হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি গরম করার জন্য। আর এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো আর হাফ টিস্পুন মরিচের গুঁড়ো। তারপর একটু নেড়ে দিব। পানি গরম হয়ে গেলে এই পানির মধ্যে আমি কেটে রাখা গিলা কলিজা দিয়ে দিব। একটু নেড়ে পানির সাথে মিশিয়ে দিব আর 5 মিনিট সিদ্ধ করব। সিদ্ধ করার পর এগুলোকে আমি একটি ব্লেন্ডারে ঢেলে পানি ঝরিয়ে নিব। হাফ কেজি কলিজা রান্না করার জন্য আমি দুটো পেঁয়াজ কেটে রেখেছি। আর লাগবে তেজপাতা, ডালচিনি, এলাচি, লবঙ্গ, লাগবে আদার পেস্ট আর রসুনের পেস্ট। আর বাকি মশলাগুলোও আমি রান্না করার সময় বলে দিব। আমি একটি কড়াইতে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। আর এখন এই গরম তেলের মধ্যে তেজপাতা, ডালচিনি, এলাচি আর লবঙ্গ দিয়ে দিয়েছি। কলিজা রান্না করার জন্য তেল একটু বেশি লাগে, তাই আমি হাফ কাপ তেল দিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজও দিয়ে দিয়েছি। আর দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুন 1 টেবিল স্পুন করে দিয়েছি। পরিমাণ মতো লবণও দিয়ে দিতে হবে, লবণটা বুঝে দিতে হবে। আমি সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছি তাই। পেঁয়াজ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তারপর যখন কিছুটা গলে গেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। এতে করে আমি গুঁড়ো মশলা দিলে আর মশলাগুলো পুড়ে যাবে না। এখন আমি দিয়ে দিব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো। কে কতটুকু মশলা খাবেন বা কী পরিমাণে ঝাল খাবেন সেই অনুপাতেই এখানে মশলা দিয়ে দিতে হবে। তারপর ভালো করে নেড়ে মশলা কষিয়ে নিতে হবে। আর মশলা ভালো করে কষিয়ে নিলে যে কোনো তরকারি খেতে ভালো লাগে। ভালো করে কষানো হলে মশলার যে গন্ধ থাকে, কাঁচা গন্ধ, সেই গন্ধ আর থাকে না, আর খেতেও খুব ভালো লাগে। মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পানি। পানি দিয়ে মশলাগুলো ভালো করে নেড়ে পানির সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর 5-7 মিনিট জাল দিব। 5-6 মিনিট মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে আমি আবারও একটু নেড়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিব বয়েল করে রাখা গিলা কলিজার টুকরোগুলো। ভালো করে নেড়ে এগুলোকে মশলার সাথে মিশিয়ে দিব। তারপর ঢেকে রেখে দিব 3-4 মিনিটের জন্য। আমি এগুলোকে কষিয়ে নিব। আর মিডিয়াম হিটে রান্না করতে হবে। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখা যাচ্ছে পানি টেনে নিয়েছে আর শুধু তেল দেখা যাচ্ছে। এখন একটু নেড়ে দিচ্ছি। নেড়ে এর মধ্যে 1 কাপ পানি দিয়ে দিব। আর আবারও ভালো করে নেড়ে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। এতক্ষণ চুলার আঁচটা মিডিয়ামেই ছিল, এখন চুলার আঁচটা বাড়িয়ে দিব। আর গিলা কলিজা এসব খাবার আমার বাচ্চারাও খাবে না, আর ওদের বাবাও খাবে না, আমি একাই খাবো। 10 মিনিট জাল দেবার পর দেখা যাচ্ছে ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন নেড়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিব আমি 2-3টা কাঁচামরিচ কেটে রেখেছি, এগুলো দিয়ে দিব। কেউ চাইলে কাঁচামরিচের পরিমাণটা আরও বাড়িয়েও দিতে পারেন। কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব।
আর আরও কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। আর চুলার আঁচটা মিডিয়াম থেকে আরও লোতে রেখে দিব। আর একটু জুল টেনে গেলেই আমি নামিয়ে নিব। এই তো খুব কম সময়ে আর খুব সহজে রান্না হয়ে গেল মুরগির কলিজা, গিলা কলিজা ভুনা বা মুরগির লটপটি। কোনো কোনো জায়গায় এটাকে মুরগির লটপটিও বলা হয়। গরম ভাতের সাথে মুরগির এই গিলা কলিজা ভুনা খেতে অনেক ভালো লাগে। আবার যে কোনো রুটির সাথে খেতেও কিন্তু খুবই মজাদার হয়, খুবই ভালো লাগে। খুবই মজার রান্না হয়েছে। আশা করি এই রেসিপিটি আপনাদের কাছেও ভালো লাগবে। মঙ্গলবার দুপুরবেলা আমরা শপিংয়ের জন্য টেস্কোতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন চারিদিকে অন্ধকার হয়ে আছে, আকাশ খুবই মেঘলা। এখন দুপুর 1:30 বাজে আর খুব বেশি মেঘলা। আর যখন 3টার সময় আমরা ঘরে ফিরে এসেছি তখন আর মেঘলা ছিল না, খুবই সুন্দর দিন ছিল, রোদ উঠেছে, খুবই ভালো লাগছিল তখন। আসলে ওয়েদারের কোনো কিছু বোঝা যায় না, যখন রোদ উঠেছে তখন ভালোই লেগেছে। এই তো আমরা শপিং শেষ করে ঘরে ফিরে এসেছি আর বাচ্চারাও ঘরে এসেছে। আর এই তেলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো টেস্কো থেকে এনেছি। 5 লিটারের এই বোতলগুলো 350 করে ছিল, তাই 4টা নিয়ে এসেছি। আর কয়েকদিন থেকে তেলের অফার চলছিল। এগুলো সানফ্লাওয়ার অয়েল, মাঝে মাঝে ভেজিটেবল অয়েল বা অলিভ অয়েলও আনি কুকিংয়ের জন্য। আর আজকে কি শপিং এনেছি তাও আপনাদের সাথে শেয়ার করব। সবগুলো জিনিস আমি টেবিলের উপর বের করে রেখেছি। তারপরে এগুলোকে আমি আস্তে আস্তে গুছিয়ে নিব, গুছিয়ে জায়গা মতো রেখে দিব। শপিং এনে এগুলোকে জায়গা মতো গুছিয়ে রাখাও একটা বড় কাজ। আর এগুলো তো বেশিরভাগই বাচ্চাদের খাবার। বাচ্চাদের জন্য, বাচ্চাদের না সবার জন্যই দুধ, ব্রেড, পিনাট বাটার, কিছু বানানা আর আরও কিছু ফল ফ্রুটও নিয়ে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছেন চিজ। চিজ আসলে আমার বাচ্চারা খুব ভালো পায়, বিশেষ করে হামজা অনেক ভালো পায় চিজ খেতে। হামজাকে বাটির মধ্যে ঢেলেই আমি কিছু চিজ দিয়ে দেই, ও এমনিতেই খায়, ও খুব ভালো পায়। এখানে কিছু কমলা আর আঙ্গুরও নিয়ে এসেছি। আর একটা পিনাট বাটারও দেখতে পাচ্ছেন। পিনাট বাটার আমার ভালো লাগে খেতে, কয়েকদিন পর আমি আনি, কিন্তু কয়েকদিন খাওয়ার পর আর মনে থাকে না, খাওয়া হয় না। এখানে সুইটের বক্স দেখতে পাচ্ছেন, আমি 4টা নিয়ে এসেছি। এগুলো 1.5 পাউন্ড করে ছিল, অফারে ছিল, তাই অনেকেই দেখেছি অনেকগুলো করে নিয়ে যাচ্ছে। আর ওদের বাবা আর বাচ্চারাও কিন্তু ক্রোসেন্ট, ডোনাট এসব খেতে খুব ভালো পায়। আর কিছু চকলেট বিস্কুটও এনেছি, কেননা বাচ্চারা চকলেট বিস্কুটগুলো খুবই ভালো পায়। সবসময় আনি না, মাঝে মধ্যে আনি। আর এখানে দুটো ট্রাউজার দেখতে পাচ্ছেন, এই দুটোর দাম 7 পাউন্ড। আর এগুলো হামজার জন্য, হামজার স্কুলের জন্য। আসলে ও খুব তাড়াতাড়ি ট্রাউজারগুলোর হাঁটুর দিকটা ছিঁড়ে ফেলে, তাই কয়েকদিন পর পরই নতুন ট্রাউজার আনতে হয়। আর বেশিরভাগ বাচ্চাদেরকেই দেখা যায় এরকম, স্কুলে খেলা করার সময় ওরা স্কুলের মাঠে পড়ে যায় আর হাঁটুর দিকটা ছিঁড়ে ফেলে। আর এই শাকগুলো টেস্কো থেকে নিয়ে এসেছি। আর অনেকদিন থেকে কলিফ্লাওয়ারও খাওয়া হয়নি, তাই একটা কলিফ্লাওয়ারও এনেছি। আর এখানে কিছু আলুর প্যাকেট দেখতে পাচ্ছেন, এগুলো আমার খুবই প্রিয়। চার্লট পটেটো, এগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আর এগুলো নর্মালি 1 পাউন্ড বা এর উপরে দাম থাকে, আজ 59 করে পেয়েছি। আর 4টা নিয়ে এসেছি। মিট চিকেন বা মাছ রান্না করার সময়ও আমি এই পটেটোগুলো দেই, এগুলো আমার খুবই ভালো লাগে। কেননা অন্যান্য পটেটোগুলোর মতো এগুলো সহজে ভেঙে যায় না, মেল্ট হয় না, আর খেতেও ভালো লাগে। সবগুলো শপিং আমি এখন জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি। কিছু জিনিস আমি স্টোর রুমে রাখছি, তেল, পেঁয়াজটা আসলে কয়েকদিন আগেই আনা হয়েছিল। আর এই ব্যাগটা আমি খুলিনি, এখন খুলে এগুলোকে জায়গা মতো রেখে দিচ্ছি। আর এই আলুগুলো এখন আমি এখানে রেখে দিচ্ছি এই শেলফের মধ্যে, যখন রান্না করব তখন বের করে নিয়ে রান্না করব। আর এখানে আগের কিছু পুরাতন আলু দেখতে পাচ্ছেন, এগুলো থেকে একদম গাছ উঠে গেছে, ওগুলো খেয়ে শেষ করতে হবে আসলে আগে। মাঝে মধ্যে এরকম হয়, কোনো কিছু বেশি নিয়ে আসলে আর রান্না করার সময় থাকে না বা রান্না করা হয় না, আর থেকেই যায়। রাতের খাবারের জন্য বাচ্চাদের জন্য এখন আমি কিছু পাস্তা রান্না করব, তাই এই পাস্তাগুলোকে আমি বয়েল করে রেখেছি।
চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে কিছু তেল দিয়ে দিচ্ছি। আর তেল গরম হয়ে গেলে তাতে কিছু কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এই পেঁয়াজগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। আর কিছু রেড ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, এখন আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে ভেজে নিচ্ছি। আর পাস্তা রান্না তো সবাই জানেন, এখানে যে কোনো ধরনের ভেজিটেবল দিতে পারেন, ক্যাপসিকামও দিতে পারেন, চিকেন, মিট যা খুশি তাই দিতে পারেন, এতেও খেতে অনেক ভালো লাগে। আমি আজ খুবই সিম্পলভাবে তৈরি করছি। আর আমি প্যানের এক পাশে দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। আর এগুলো যখন সামান্য পরিমাণে জমে যাবে তখন একটু নেড়ে দিচ্ছি। সব কিছু একসাথে এখন আমি ভালো করে নেড়ে নিচ্ছি, নেড়ে মিশিয়ে নিব। তারপর আমি এর মধ্যে বয়েল করে রাখা পাস্তাগুলোও দিয়ে দিব আর ভালো করে সব কিছু মিশাবো। আর আমি এখন এর মধ্যে দিয়ে দিব নুডলসের প্যাকেটের মধ্যে যে মশলাগুলো থাকে, সেই মশলা থেকে একটা প্যাকেট এখন আমি দিয়ে দিচ্ছি। আর ভালো করে নেড়ে পাস্তার সাথে মিশিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ নেড়ে ভালো করে ভেজে নিতে হবে। আর এর মধ্যে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি কিছু সয়া সস দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব সামান্য পরিমাণে টমেটো কেচাপ। আর সব কিছু ভালো করে মিশিয়ে নামিয়ে নিব। আর নামানোর পূর্বে লবণটা অবশ্যই চেক করে নিতে হবে। আমি এখানে এক্সট্রা কোনো লবণ দিইনি, নুডলসের মশলার প্যাকেট আর সসগুলোতে এমনিতেই লবণ থাকে, আর এসব দিয়েই আমার হয়ে গেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে একটি লাইক দিবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তারা এভাবেই প্লিজ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন, আমাকে উৎসাহ দিবেন। আর সবাই সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য আমি অনেক অনেক দোয়া করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।